থাকে, নিশিকান্ত বাবু যদি খুন হয়ে থাকে, তাহলে এলাকার সাধারণ মানুষ, সোনাচুরের মানুষ, নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রামের পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রের মানুষ সবাই জানে এই খুন তৃণমূলের দ্বারাই খুন। এই খুন তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হিংসার দ্বারা খুন। নিশিকান্ত বাবু ছিলেন সোনাচুরা শুধু নয়, নন্দীগ্রামের আদর্শ পুরুষ। আপনার শুনতে পারেন বিকেলবেলা কয়েকজন এসে চেল্লায় নিশিকান্ত বাবুর খুনিকে, নির্লজ্জের মতো নিশিকান্ত বাবুর খুনিকে সেটা ওরাও জানে না, চেল্লায় বিকেলে ওরা ভালো করেই জানে। বিজেপি বলছে যে নিশিকান্ত মণ্ডলকে শুভেন্দু অধিকারী খুন করেছে। আজকের বিজেপির নেতার বক্তব্য থেকে পরিষ্কার, কারণ তখন এখানকার সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলার বেতাজ বাদশা ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথাই নন্দীগ্রামের পাতা নড়ত। তাহলে তৃণমূল কংগ্রেসের যদি চক্রান্তে নিশিকান্ত মণ্ডল খুন হন, তাহলে সেই খুনটা শুভেন্দু অধিকারী করেছে। আজকে ভারতীয় জনতা পার্টি সেটা প্রকাশ্যে বলছে। নিশিকান্ত মণ্ডলের পরিবারের কাছে আমাদেরও আবেদন থাকবে, নিশিকান্ত বাবুর আসল খুনি কে সেটা প্রকাশ্যে আসুন। দরকার হলে মুখ্যমন্ত্রীকে, আমি বললাম প্রকাশ্যেই বললাম, মুখ্যমন্ত্রীকে আপনাকে সমর্থন করতে হবে, কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের জন্য আবেদনটা করতে পারেন। মুখ্যমন্ত্রী সবার, আমরা বলবো না এখানকার বিধায়কের মতো আমি হিন্দুদের বিধায়ক, আমি মুসলিমদের বিধায়ক নয়, মুখ্যমন্ত্রী সবার। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন, নিশিকান্ত বাবুর আসল খুনিকে সেটা জনসমক্ষে মানুষ জানে। নিশিকান্ত বাবুর মতো একজন নেতাকে কে খুন করেছিলেন, কারণ 2009-এর লোকসভা নির্বাচনের কয়েক মাস পরেই নিশিকান্ত বাবু খুন হয়েছিল। তো সেটা আমাদের সবার কাছেই পরিষ্কার হওয়া দরকার। আজকে তো তার দলের লোকই বলছেন শুভেন্দু বাবু খুন করেছে, তো এখানে আর আমরা নতুন করে কি বলবো। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজগারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরী সত্যি অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার, তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। 6000 টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। 10,000 টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। 15,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই
পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপির শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়, চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।